গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে। প্লিজ তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। একটা করে লাইক করো আর কমেন্ট করো, অবশ্যই জানাবে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন স্নান করে চলে আসলাম। আর এখন বাজে প্রায় 7:30টার মতো। তো আমার বাসি কাজকর্ম করে স্নান টান করে আসতে 7:30টার মতন বেজে গেছিলো। আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো তার জন্য এগুলো কাজ করে অল্প আসতে দেরি হয়ে গেল। তো স্নান করে এসেই তো আগে পুজোটা দিলাম। পুজো না দিলে সকালবেলা দিনটাই ভালো যায় না আমার। তার জন্য সকালে আগে পুজো দেওয়া, তারপরে সারাদিনের কাজকর্ম। তো প্রত্যেক দিন মনটাকে ফ্রেশ রাখতে হলে আগে পুজোটা দিয়ে দিই, তবে আমার মনটা শান্ত থাকে, সব থেকে ফ্রেশ থাকে। আর আমি সত্যি সংসারটাকেও আমি ভালোভাবে রাখার চেষ্টা করি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো। তো আমার সাথে সাথে ও পুজো দিতে চলে গেল, আর বর এখনও শুয়ে আছে। তো এদিকে বাইরে দেখতেই পারছো কি ফটফটা রৌদ্র উঠেছে, আর থাকা যাচ্ছে না, বলার মতো নেই। যে এখনই এই অবস্থা, বাকি দিনগুলোতে কিভাবে পার করব সেটাই ভেবে এখন থেকে টেনশনে পড়ে গেছি। তো যাই হোক, গরমের মধ্যে যাই হোক, যে যতই কষ্ট হোক নিজের কর্মগুলো তো করতেই হবে। আর নিজের কাজগুলো পছন্দ করি বলে কাজগুলো গুছিয়ে না করলে আমার ভালো লাগবে না। তো তার জন্য আমি চেষ্টা করি নিজের কর্মগুলো যাতে ভালোভাবে সুন্দরভাবে করতে পারি। আর যখন কাজের মধ্যে থাকি না, তখন যতই গরম আসুক আমার কাজগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট থাকে, যে আমার কাজগুলো সুন্দরভাবে হচ্ছে তো, আর এই কাজগুলো সুন্দরভাবে আমি আরও করতে পারবো তো। তো এইভাবে আমার কিন্তু সত্যি সারা দিনটাই পেরিয়ে যায়। যে গরম বলে যে কোনো কাজ আমি রেখে দিই বা পরে করব বলে আলস্য করে নেই, সেটা কিন্তু কোনো দিনও হয় না। যদি আমার সেরকম টাইমের অভাব হয়, হয়তো আমি সেই কাজটা রাত্রে করি, কিন্তু আমি কাজগুলো সেরে রাখি। তো আজকে রান্না করতে চলে আসলাম। দেখতে পাচ্ছ ডাল ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি এখন ঝিঙে দিয়ে শুটকি মাছ দিয়ে করছি। শুটকি মাছ কারা কারা খাও অবশ্য কমেন্ট করে জানিও। তো আমাদের শুটকি মাছটা খুব পছন্দ। শুটকি মাছ দিয়ে ঝিঙে দিয়ে বানাচ্ছি। বেশি ঝুল দেব না, সামান্য একটু দেব আর বানাবো। এখন সকালের জন্য বেগুন ভাজিটা করব, আর দুপুরবেলার জন্য আমি কুমড়ো দিয়ে পুর করব। তো কুমড়ো দিয়ে পুরটা তোমরা কে কে কীভাবে খেয়েছো অবশ্য জানিও। আমি আজকে কুমড়োর পুরটা করব হলো শীতল দিয়ে। তো যাই হোক, সেটা আমি বাবুকে স্কুলে দিয়ে এসে তারপরে করব। আর এখন আমি বাবুর স্কুলের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে বাবুর টিফিনের মধ্যে কি দিচ্ছি জানো? আজকে এই যে রুটিটা বানিয়েছি সেটার মধ্যে সুজি আর সামান্য আটা দিয়ে, অল্প সামান্য নুন দিয়ে একটা গুলা রুটির মতন করে দিয়েছি। তো দারুণ টেস্ট হয়েছিল, কারণ বাবুকে আমরা একটাই দিয়েছিলাম কেটে ছোটো ছোটো করে, যেহেতু ও টিফিনটা বেশি ভালোভাবে খায় না। তো একটাই আমি দিয়েছি ওকে, একটু সস দিয়ে দিয়েছি। আর বাকি দুইটা রেখে দিয়েছিলাম, তো চায়ের সাথে আমরা খেলাম। তো সেটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর বাবুকেও দেখলাম টিফিনটা কিন্তু খেয়েছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না সকালবেলা কমপ্লিটই করে নিয়েছি। তো এখন ছাদে কাপড়গুলো মেলে দিতে আসলাম। আর এখন কাপড় দেরি করে দিলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু সেই যে অভ্যাস হয়ে গেছে কাপড়গুলো সকালবেলা না দিলে ভালো লাগে না, মনে হয় বালতির মধ্যে কাপড়গুলো জমা রেখে দিয়েছি, ভালো লাগছে না। তো এই ভেবে কাপড়গুলো মেলে দিলাম আর গাছগুলোতে জল দিলাম। এই গরমে মানুষ শুকিয়ে পড়ছে, আর গাছগুলোর কি অবস্থা হচ্ছে ভাবো। তো গাছগুলোকে জল দিয়ে রেডি হয়ে বাবুকে নিয়ে স্কুলে দিতে চলে গেলাম। তো বাবুকে স্কুলে দিয়ে এসে এখন বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর অনেকে না ভাবে কি যে প্রত্যেক দিনের একই কাজকর্ম করতে কি বা ভিডিও বা করে বা কি, কিন্তু সত্যি কথা একই কাজকর্ম প্রত্যেক দিন করি ঠিকই, কিন্তু এই একই কাজ করে যে নিজের সংসারটাকে সুন্দর রাখতে পারি, প্রত্যেক দিন যে ঘরটা পরিষ্কার থাকে, প্রত্যেকটা দিন যে নিজের ঘরকে সুন্দর রাখতে পারি, আর সেটা কিন্তু ভালো না বাসলে কোনো দিনও হবে না। যদি নিজের সংসারকে ভালোবাসা যায়, নিজের সংসারটাকে সুন্দর রাখার যদি ইচ্ছে থাকে, তবে প্রত্যেক দিন একই কাজ করে কিন্তু নিজের সংসারটাকে, নিজের ঘরটাকে সুন্দর রাখতে পারবে। আর একটা সংসারের
সুখ বা সংসারে শান্তি কোন সময় থাকে, নিজের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে বাইরের কোনো খারাপ কোনো প্রভাব যাতে না পড়ে। তার জন্য নিজের ঘরটাকে সুন্দর পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার। আমাদের মন যদি পরিষ্কার না থাকে তবে আমরা হাজার ভালো মানুষকেও কিন্তু খারাপ চোখে দেখব। তো তার জন্য একটা মানুষকে খারাপ চোখে দেখার আগে নিজেকে ভাবতে হবে যে আমার মধ্যে সেই খারাপ জিনিসটা নয় তো, যার জন্য আমি অন্যকে খারাপ চোখে দেখছি। কারণ নিজের চোখে যখন খারাপ চলে আসে একবার, তখন মনে করতে হবে সেই ভাবটা কিন্তু আমার মধ্যে এসেছে, সেই মানুষটার মধ্যে নয়। তার জন্য নিজের আগে মনটাকে, নিজের চোখটাকে সুন্দর রাখার চেষ্টা করো। নিজের মনটা যদি সুন্দর থাকবে তখন পৃথিবীর সমস্ত মানুষ সুন্দর দেখাবে আর সমস্ত মানুষই ভালো লাগবে। তো আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক কিছু বলে, তার জন্য শুনে ভাবলাম না আজকে তোমাদের সঙ্গে কিছুটা কথা শেয়ার করি, যে প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ হয় না, খারাপ ভালো সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষকে ভালো দেখতে হয়। কারোকে আগে খারাপ চোখে দেখাটা খুবই খারাপ। কেননা আমরা নিজে যখন ভালো থাকতে আমরা যদি নিজে ভালো হই তবে আমরা অন্যকে কিন্তু কোনোদিনও খারাপ বলতে পারবো না। সেটাই হলো সবথেকে বড় কথা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলতে বলতে আমার এদিকে দেখতে পারছো কুমোরের পুরটা রেডি করে নিয়েছি, আর এখানে কুমোরের ভিতরে পুরটা ভরে নিচ্ছি। তো এইভাবে কে কে পুর খেয়েছো অবশ্য কিন্তু জানিও, কারণ আমি এইভাবে পুর করি আর আমার বর এইভাবে পুর খেতে খুবই পছন্দ করে, তার জন্য এইভাবে পুরটা করি। তো আগে বেশিরভাগই এমনি জাস্ট টমেটো, পেঁয়াজ, রসুন এইগুলোকে পেস্ট করে একটা মশলা রেডি করে ভরিয়ে দিতাম। এখন অল্প শীতল দিয়ে করি, শীতলটাতে দিয়ে করলে না দারুণ টেস্ট হয়, তো সেই জন্য করি। আর আজকে বলতে পারো শুটকি মাছও হয়েছে, শীতলও হয়েছে, দুইটাই হলো। তো এদিকে আমার ফাইনালি রান্না বান্না কমপ্লিট করার পর এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি। চুলাটা ক্লিন করলে মনে হবে রান্নাঘরটা আমার পরিষ্কার আছে। সত্যি আমি যে প্রত্যেক দিনে কাজগুলো করি না, তাতে যে আমার কোনো দিনও কোনো কষ্ট হয় না বা আমি হয়রানি মনে করি না, যে আমার প্রত্যেক দিন একই কাজ করছি। কিন্তু আমি মনে করি যখন আমি করতে পারি না, আমার মনে হয় না আমার ঘরটা আজকে একদম অগোছালো আছে, আজকে ঘরের কাজগুলো করতে পারলাম না, মনের মধ্যে হাজারো একটা কেমন একটা কুতকুত ভাব চলে আসে। তো সত্যি কথা, যেমনটা ভাব করবে তেমনটাই হবে। তো আমি নিজের মনটাকে তেমনটাই করে নিয়েছি, হয়তো তার জন্য হয়তো এমনটা। তো যাই হোক, আমার কর্মগুলো আমি করে যাই, তাতে আমার হাজার কষ্ট হলেও আমি সেটাকে কষ্ট মনে করি না। যেহেতু একটা ছোটো বাচ্চাকে সামলিয়ে তার প্রত্যেক দিনের দৈনন্দিন তার রুটিন সব কিছু ম্যানেজ করে স্কুল পাঠানোর থেকে নিয়ে স্কুল দিয়ে আসি, আবার নিয়ে আসি, সমস্ত সংসারে কাজকর্ম সেরে প্রত্যেকটা কাজ করা কিন্তু চারটেখানি কথা নয়, তার সাথে ইউটিউবে কাজ করা। তো যাই হোক, আমার তাতে অনেকটাই খুশি মনে করি, আর তাতে আমি অনেকটাই হ্যাপি আছি। সত্যি আমি কাজগুলো করতে পছন্দ করি বলে। তো এখন সন্ধ্যাবেলা বন্ধুরা চলে আসলাম, সন্ধ্যাবাতি দিলাম, দুপুরবেলা বাবুকে স্কুলে নিয়ে আসি, আর ভিডিওটা শেষ করলাম না। তো আজকের মতন টাটা।